হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর চলে আসলাম একটি ভিডিও নিয়ে। যদিও ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা, কিন্তু ঠান্ডা লেগে থাকার কারণে আর সময়ের অভাবে ভিডিওটা নিয়ে বসা হচ্ছিল না, ভয়েস দেওয়া হচ্ছিল না। আজকে ভাবলাম কাজটা আসলে করে ফেলি। ভিডিওতে কি আছে? ভিডিওতে আছে কিভাবে প্রত্যেকটা দিন জ্যাম ঠেলে আমি অফিসে যাই। পাঠাও নিয়ে চলে আসলাম মেট্রো স্টেশনে। এই কারণবাজার মেট্রো স্টেশন থেকে আমি চলে যাব পল্লবী মেট্রো স্টেশন। প্রত্যেকটা দিন এভাবেই আমার রুটিনটা চলে। আমি সেদিন ভাবছিলাম, আমার এক কলিগ বলছিল যে আমরা যদি ঢাকা শহরে মেট্রোর একটা টিকিট কেটে শহরের এ মাথা থেকে ও মাথা যেতে পারি, তার মানে আমরা অনেক লাক্সারি লাইফ লিড করছি। কারণ এই 50 টাকা বা 70 টাকা মেট্রো টিকিট কাটার মতো ক্ষমতা আসলে অনেকের নেই। আমি একদিন 20 টাকা ভাড়া দিয়ে মিরপুর থেকে রামপুরা আসি, আর রামপুরা আসতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায়। 2.5 ঘন্টা আমাকে বাসে বসে থাকতে হয়, আর ব্যাক পেন তো ফ্রি। এরপরে আমি তবা করি যে যত যাই হোক, আমি কিন্তু আর বাসে করে আসছি না, হয় পাঠাও, না হলে মেট্রো। মেট্রোতে আমি সবসময় মহিলাদের জন্য যে ডেডিকেটেড কামরাটা আছে ওই কামরাতেই বসি। তারপরও সবসময় কিন্তু আমি সিট পাই না, কারণ এই কামরাটায় সব চাকরিজীবী মহিলারা জটলা বাঁধে এবং সবাই চেষ্টা করে নিজেদের অফিসে তাড়াতাড়ি করে পৌঁছাতে। আমার ক্ষেত্রেও ব্যাপারটা ব্যতিক্রম না, এবং সেই কারণেই আমাকে ম্যাক্সিমাম সময় দাঁড়িয়েই যেতে হয়। 1-2টা স্টেশন পরে কখনো যদি ভাগ্য ভালো থাকে তাহলে সিট পাওয়া যায়, কিন্তু আমরা চেষ্টা করি অপেক্ষাকৃত যাদের বেশি প্রয়োজন, মানে বয়স্ক বা প্রেগন্যান্ট বা বাচ্চা নিয়ে যারা সফর করছে, তাদের জন্য সিটটা ছেড়ে দিতে। তাই সিটটা আর পাওয়া হয় না। মেট্রো স্টেশন পল্লবীতে পৌঁছানোর পরে স্মুথলি কি অফিসে যাই? না, সেখানে গিয়েও আমাকে জ্যাম খেতে হয়। অলমোস্ট 20 মিনিট আমার এই রাস্তাতেই চলে যায়, মেট্রো স্টেশন পল্লবী টু আমার অফিস। যাই হোক, এইখানেই শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।